আজ সোমবার যদি কোনো মহিলা এই 5টি ইস্তিগফার পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, এছাড়াও আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি প্রতিটি মুমিন নর নারীর জন্য খুবই জরুরি। তো ইনশাআল্লাহ আমি আশা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই 5টি ইস্তিগফারকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত পাঠ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জীবনের প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তেমনি একজন পাপীর ঘটনা আপনাদের কাছে শেয়ার করব, তারপর বলবো সেই 5টি ইস্তিগফারের কথা। নবী মুসা আলাইহিস সালামের জামানার একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা। নবী মুসা আলাইহিস সালামের কাছে বনী ইসরায়েল গোত্রের মানুষেরা আইসা বলল, ও নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো, যাতে আল্লাহ তাআলা এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম সবাইকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন। ময়দানে যাইয়া নবী মুসা দোয়া করতেছেন, আল্লাহ, এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছ, ওই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার রয়েছে। ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তো এখন কি করার? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, ওই জিনাকারকে উঠিয়ে দাও, যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান করব না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান যুবক, এই ময়দান থেকে উঠে যাও। তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তাআলা বলতেছে দোয়াও কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। ওই যুবক ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি মুসা আলাইহিস সালামের কথা মতো উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এই গুনাহগার ব্যক্তি। তখন সে আর উঠল না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে তো উঠতেছে না, এখন কি করার? আল্লাহ তাআলা বলেন, তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে। নবী মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে বলল, ওই জিনাকার, যদি না উঠো তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠিয়ে দিব। ওই জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নাম আইনা সবার সামনে আমাকে অপমানিত করে, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না। তখন ওই জিনাকার কোনো কুল কিনারা না পাইয়া তখন সে মনে মনে ভাবতে লাগলো, এখন কি করা যায়। সে চক্ষু দুইটা নিচের দিকে দিয়া এবার সে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40 দিন পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি, আল্লাহ, আজও পর্যন্ত তুমি আমাকে মানুষের সামনে বেইজ্জতি করো নাই, লাঞ্ছিত অপমানিত করো নাই। আজ তুমি কেন আবার এমন ক্ষেপে গেলা? আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না। নবী মুসা আলাইহিস সালাম হঠাৎ করে দেখলেন বনী ইসরায়েল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না, কিন্তু সে তো উঠল না।
আপনি কেন বৃষ্টি দান করলেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, আপনি কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ, সে এমনভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে এই 5টি ইস্তেগফার পাঠ করব। 1 নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াখানা পাঠ করেছেন পয়গম্বর আদম আলাইহিস সালাম। আদম নবী জান্নাতের মধ্যে আছেন, হাওয়া আলাইহিস সালামও জান্নাতের মধ্যে আছেন। আল্লাহ তাআলা নিষেধ করলেন, ও আদম, জান্নাতের ওই ফল কখনোই খাইবা না, ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও যাইবা না। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম সেইখান থেকে একটা ফল ছিঁড়লেন এবং হাওয়া আলাইহিস সালামও খাইলেন, আদম নবীও খেয়ে ফেললেন। তারা ভুল করে আল্লাহ তাআলার সাথে সাথে এই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলোকে রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একজনকে পৃথিবীর এ মাথায় আর একজন পৃথিবীর আরেক মাথায়, দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করেছে। আল্লাহ তাআলা তাদের কোনো দোয়াই কবুল করেন নাই। তারা বেশি বেশি পরিমাণে সব সময় বলতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বশেষ আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন? আল্লাহ তাআলার আরশের খুঁটির সাথে কালিমায়ে শাহাদাত লেখা, অর্থাৎ কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম ওই নবীর দোহাই দিয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে কবুল করেছেন। প্রিয় দর্শক, অন্য রেওয়ায়েতে এসেছে যে ওই খুঁটির সাথে লেখা ছিল কালিমায়ে এই যে তাইয়্যিবা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নবীজির উসিলা দিয়ে তারা ক্ষমা পেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই যে পাঠ করেছিল তারা বেশি বেশি দোয়াটি, ওই দোয়াটিকে অনেক বেশি পছন্দ করেছেন বিদায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইতেছেন যে বান্দাবান্দি, এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। তাই যদি গুনাহের জীবন লইয়া চিন্তিত থাকেন, বেশি বেশি পরিমাণে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারি, অবশ্যই নবীকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার যেই উম্মত আমি নবীকে অনুকরণ করবে, আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই দোয়া, এই আমল অবশ্যই করব। প্রত্যেক ফরজ নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যতদিন পর্যন্ত দুইটি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না। একটা হলো আমি নবী, আরেকটি হলো ইস্তেগফারের আমল। যখন তোমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিবে, তোমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, আমরা চাই না ধ্বংস হতে, আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল, ও আলী, আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো, যে ব্যক্তি তাওবাও করে আবার গুনাহের কাজ করে, আবার তাওবা করে আবার গুনাহের কাজ করে, ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভেঙে ফেলে সাথে সাথে পুনরায় আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে করতে শয়তান একসময় ক্লান্ত হয়ে যাবে, আর রব্বুল আলামিন তাকে অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম, এমন মায়ার নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। তো এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতেন। তো দ্বিতীয় নাম্বার ইস্তেগফারের কথা কি বলেছিলাম? প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো। 3 নাম্বার যেই ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। দেখুন, বনী ইসরাইল গোত্রের অনেক বড় পাপীকে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। এক ব্যক্তি যদি 99 জন মানুষকে হত্যা করার পর আবার একজন মানুষ হত্যা করে, 100 জনে পূর্ণ করে যদি সে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইয়া ক্ষমা পাইতে পারে, আমরা কেন পাইব না? ওই ব্যক্তি তো ছিল নবী মূসা আলাইহিস সালামের জামানার মানুষ, কিন্তু আমরা তো আখির নবী, সবচেয়ে দামি নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, এমন সৃষ্টির মহামানবের আমরা উম্মত। আমাদেরকে কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? আপনি আমি ভাবি যে ফেরাউন অনেক গুনাহগার ছিল, তাই না? ফেরাউনের থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি না। ফেরাউন নিজেকে খোদা দাবি করত এবং গুনাহের কাজ করত, পাপিষ্ঠ বেঈমান ফেরাউন। কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি? আমরাও কিন্তু অনেক গুনাহের কাজ করি। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা যেই গুনাহের কাজ করি, আমাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। শুধুমাত্র দেন না কেন? আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলা যে এই নবীকে অনেক বেশি ভালোবাসেন। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আপনি আমাকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত বানাইতেন, জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, এটা সম্ভব না, তুমি অনেক পূর্বে দুনিয়ায় চলে এসেছো। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে পাই। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি একটা ডাক দাও। নবী মূসা আলাইহিস সালাম যখন আমাদেরকে ডাক দিয়েছেন, অর্থাৎ আখির নবীর উম্মতদেরকে ডাক দিয়েছিলেন, আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রূহগুলো কিন্তু এখন জান্নাতের মধ্যেই আছে। আল্লাহ তাআলা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন। ওইখানে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মূসা আলাইহিস সালামের ডাকের জবাব দিয়েছিলাম লাব্বাইক বলে। প্রিয় দর্শক, নবী মূসা আলাইহিস সালাম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল পারা হয়ে গিয়েছিলেন। তাই নবী মূসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, যদি আমাকে আপনি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতেন, জীবনটা অনেক বড় ধন্য হয়ে যেত। তারপরও সমস্যা নেই আল্লাহ,
আমি আপনার প্রতি সন্তুষ্ট, আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর যেই ইস্তিগফারের কথা বলেছিলাম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। 4 নম্বর যেই ইস্তিগফারের কথা বলবো সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা জানতে চাও সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। নবীজি বললেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পাঠ করতে পারবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এক ব্যক্তি মূর্তিকে সামনে নিয়ে সব সময় সনাম 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 বলতো। হঠাৎ করে ভুলক্রমে তার জবান দিয়ে একদিন ভুলক্রমে বেরিয়ে গেল সমাদ। আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বললেন, বান্দা, কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, আমি এতদিন পর্যন্ত সনাম সনাম বললাম, কেউ আমার ডাকে সাড়া দিল না, আর আজকে আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমি তোমার রব। তুমি যেই মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতেছ, সেই মূর্তি তোমাকে বানায় নাই। আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি। আমি তোমার রব, আমি তোমার খোদা। ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সে তো আপনাকে ভুল করে ডেকেছে, সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই, এতেও আপনি সেই ডাকের জবাব দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, কেউ যদি আমাকে ভুল করেও ডাকে, তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, তবে তার পূর্বে নবীজির একটি হাদিস শোনাই। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করবেন, তাকে ধন সম্পদ দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, নেককার স্ত্রী নেককার সুসন্তান দান করবেন। সর্বশেষ নাম্বার ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি পরিমাণে এই 5টি ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব।